ঠিক আমাদের সবারই মনে আছে আরজিকর ঘটনার সময় ঠিক অভয়ের মার সঙ্গে কি হয়েছিল। বিগত 2 মাস হয়েছে নতুন সরকার এসছে, তার মধ্যে 12টা রেপ হয়ে গেল। আর তারই মধ্যে আজকে বারুইপুরের এক 10 বছরের নাবালিকাকে গণধর্ষণ করলো। পশ্চিমবঙ্গের মানুষরা ঠিক কোন জায়গাটায় এসে দাঁড়িয়েছে তোমরা কি আন্দাজ করতে পারছো? একের পর এক খুন আর দিনের পর দিন এই প্রমাণ লোপাটের চেষ্টাটা বেড়েই চলেছে। গেল এখনো কোনো প্রতিবাদ নেই, এখনো কোনো মায়েরা বিচার পেল না। আছে নারীদের সুরক্ষাটা কোথায়? শুভেন্দু মহাশয় আমাদেরকে বলেছিলেন যদি কোনো রেপ বা গণধর্ষণের কোনো কেস সামনে আসে তো জায়গায় দাঁড়িয়ে তাদেরকে শুট করা হবে। আমরা সেটা চোখের সামনে দেখতে চাই, তাদেরকে ওপেন গুলি করে মারা হোক। আমরা দেখতে চাই সেই শাস্তিটা তারা পাক। দোষীরা ধরা পড়ার পরেও কেন পুলিশ তাদেরকে ছেড়ে দিল শুনুন সেখানকার স্থানীয় মানুষের মুখ থেকে। কয়েকজন দুষ্কৃতী যারা বিজেপির সমর্থক তারা কি তুলে নিয়ে গিয়ে রেপ করেছে, করে হত্যা করেছে, খুন করেছে নাবালিকাকে, পুকুরে ডুবিয়ে রেখেছিল। এলাকাবাসী তাদেরকে এই সমস্ত হত্যাকারীদেরকে যখন ধরে থানায় তুলে দেয় ক্যাম্পে এসে এখানকার বিজেপির নেতা শান্তনু মণ্ডল এই 1.5 মাস জুম্মা 8 দিন হয়েছে নেতা হয়েছে, আগে নানা রকম কুকীর্তিতে যুক্ত ছিল। সে তার নির্দেশে পুলিশ ওই অভিযুক্তদের ছেড়ে দিল। এলাকাবাসী সমস্ত এলাকাবাসী রাস্তায় নেমেছে। এই অভিযুক্তদের অবিলম্বে অ্যারেস্ট করতে হবে। অভিযুক্ত পুলিশ অফিসার যে এদেরকে ছেড়ে দিল তাকে সাসপেন্ড করতে হবে। আর এই বিজেপির নেতা শান্তনু মণ্ডল যে এই অপকর্মকে প্রশ্রয় দিল তাকে অবিলম্বে অ্যারেস্ট করে সমান শাস্তি দিতে হবে।